টলিউড ও ঢালিউড দুই বাংলায় দুটি সিনেমা ইন্ডাস্ট্রি। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ঢালিউড সরগরম হয় ঈদ এবং ঈদুল আজহায়। অপরদিকে ভারতের পশ্চিম বাংলার সিনে ইন্ডাস্ট্রি ব্যস্ত সময় পার করে বৃহত্তর দুর্গোৎসবকে কেন্দ্র করে। আর দুই বাংলার সিনেমা মানেই দুটি নাম বিশেষ করে সামনে আসে। এপার বাংলা অর্থাৎ বাংলাদেশে মেগাস্টার শাকিব খান, আর ওপার বাংলায় মেগাস্টার দেব। শাকিবের তুফান ঝড় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন সব মাইল ফলক ছুঁয়েছিল। তবে সর্বশেষ সিনেমা তাণ্ডব পাইরেসির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও ব্যবসা সফল। অপরদিকে এবারের পুজোকে কেন্দ্র করে ওপার বাংলায় মুক্তি দেওয়া হয়েছে দেবের বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাত। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউডের মেগাস্টার দেব। প্রায় ২ বছর আগে ঘোষণা হওয়া দেবের এই ছবির জন্য অপেক্ষায় দিন গুনছিলেন দর্শকরা। ৩ দিনেই কোটির ঘর ছুঁয়েছে দেবের রঘু ডাকাত। অপরদিকে তুফান ২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। প্রথম ১০ দিনে এই সিনেমার আয় ছিল প্রায় ২৫ কোটি টাকা, যা ঢালিউডের ইতিহাসে প্রথম সপ্তাহের সর্বোচ্চ আয় হিসেবে চিহ্নিত হয়েছে। দেবের অভিনীত সিনেমা রঘু ডাকাত বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। প্রথম ৩ দিনে এই সিনেমার মোট আয় ছিল প্রায় ১,৩২,০০,০০০ রুপি। প্রথম দিনে আয় ছিল প্রায় ৪৫ লাখ রুপি, দ্বিতীয় দিনে ৩৭ লাখ রুপি এবং তৃতীয় দিনে প্রায় ৫০ লাখ রুপি। এই আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে দুর্গাপুজোর ছুটির কারণে সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। পরিশেষে দর্শকপ্রিয়তা, স্টার পাওয়ার এবং বাজারে প্রভাব বিবেচনা করলে দেবের রঘু ডাকাত বর্তমানে শাকিবের রেকর্ড ছোঁয়ার পর্যায়ে নেই। তবে যদি সিনেমার আন্তর্জাতিক মুক্তি, বিশেষ উৎসব সময়ের প্রিমিয়ার এবং প্রচারণা কার্যকর হয়, ভবিষ্যতে কিছুটা রেকর্ড ঘেঁষতে পারে। এখনও পর্যন্ত রঘু ডাকাত শাকিবের তুফান বা তাণ্ডব সিনেমার রেকর্ড ভাঙতে পারবে না। তবে এটি এখনও বক্স অফিসে ভালো ব্যবসা করছে এবং দর্শকের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। নেটিজেনদের মন্তব্য মিশ্র প্রতিক্রিয়ার। কিছু দর্শক মনে করছেন দেবের সিনেমা এখনই অনেক মজাদার এবং দর্শকপ্রিয়, তবে শাকিবের রেকর্ড ভাঙা সহজ হবে না। অন্যদিকে দেবের ভক্তরা আশাবাদী, ভবিষ্যতে আন্তর্জাতিক মুক্তি এবং বড় পরিসরের প্রচারণা রঘু ডাকাতকে বড় রেকর্ডের দিকে নিয়ে যেতে পারে।